আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় 6 সংবেদী অঙ্গ পৃষ্ঠা 49 নিজেরা করো প্রশ্ন 1 এবং প্রশ্ন 2 এর নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার জিহ্বা যে একটি স্বাদেন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে, বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নমুনোত্তরগুলো দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 অধ্যায় 6 সংবেদী অঙ্গ পৃষ্ঠা 49। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার জিহ্বা যে একটি স্বাদেন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে, বর্ণনা করো। সমাধান হচ্ছে, জিহ্বা হলো মুখ গহ্বর অবস্থিত একটি লম্বা পেশিবহুল অঙ্গ। এটি আমাদের স্বাদ ইন্দ্রিয়। জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তু টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। জিহ্বার চিত্র। নিচের চিত্র হতে দেখা যাচ্ছে জিহ্বার বিভিন্ন অংশ বিভিন্ন ধরনের স্বাদ নির্ধারণ করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটি দেখে নিতে পারো। জিহ্বার অগ্রভাগ। জিহ্বার অগ্রভাগে হচ্ছে নোনতা ও মিষ্টি, নোনতা ও মিষ্টি, টক, মিষ্টি, টক। পশ্চাৎ ভাগ তিতা। জিহ্বার সামনে পেছনে পাশে স্বাদকরক থাকায় একটু চিনি ও লবণ জিহ্বার সামনে সোয়ালে মিষ্টি ও নোনতা অনুভব হবে। এবার তেঁতুল ফলকে জিহ্বার পাশের অংশে সোয়ালে টক স্বাদ অনুভব হবে। তিতা কোনো কিছু খেলে তা জিহ্বার পেছনের কোরকে বোঝা যায়। এভাবে বিভিন্ন খাদ্যকে জিহ্বার বিভিন্ন স্থানে রেখে আমরা নির্ণয় করতে পারি যে এটি একটি স্বাদ ইন্দ্রিয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশের কাজ লিখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে, সমাধান হচ্ছে, নিচে চোখের একটি চিত্র এঁকে লেন্স ও রেটিনা চিহ্নিত করা হলো। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। রেটিনা, লেন্স। লেন্সের কাজ। চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুটি অংশে বিভক্ত করে। এটি বাইরের পরিবেশ থেকে পাওয়া বস্তুর আকৃতির একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে। রেটিনার কাজ। রেটিনা অক্ষিগোলকে আলোক রশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ এবং অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।